আসসালামু আলাইকুম। দীর্ঘ এক বছরে বাংলাদেশের যে পরিবর্তন লক্ষ্য করছি আমরা, মানুষের মূল্যবোধ বলেন, মানুষের নৈতিকতা বলেন, এতটা অধঃপতন হয়েছে যেটা মানুষ কখনো চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। দেশে কোনো আইন নাই, বিচার নাই, যার যেভাবে ইচ্ছা সেভাবে সে একজনের উপরে ঝাঁপায় পড়তেছে, তার টাকা পয়সা বাড়িঘর লুট করতেছে। এটা কোন বাংলাদেশ? এখনো পর্যন্ত মানুষ বুঝতে পারতেছে না যে আসলে আমরা কত বড় ভুল করছি এবং এই ভুলের মাসুলের জন্য কত নিরীহ মানুষের জীবন যাইতেছে। এই বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, যাকে সাংবিধানিকভাবে এখন হয়েছে প্রধানমন্ত্রী, উনি দেশের জন্য কি না করছেন। উনি দেশের জন্য এত কিছু করার পরে দেশের কিছু স্বার্থনিষ্ঠ কিছু বাজে লোকের কারণে উনি হানাহানি মারামারি চাই না, এই জন্য উনি দেশে থেকে চলে আসতে হয়েছে। আজকে দেশের মানুষ কোন অবস্থায় আছে? সবচেয়ে বেশি যে জিনিসটা খারাপ হয়েছে সেটা হলো বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা পুরানো। যারা করছে একদিন তাদের জন্য মানুষ পুরস্কার ঘোষণা করবে, তাদের ছবির জন্য, যে কারা কারা পড়ছে, কারা কারা যা করছে। বাংলাদেশের মধ্যে যারাই যা কিছু করতেছেন সব কিছু রেকর্ড রয়ে যাইতেছে, কারণ এইগুলা রেকর্ড থাকবে এবং এর পরিণতি ভয়াবহ আকার ধারণ করবে। আপনারা যদি সিনিয়রকে অসম্মান করেন, তা আপনারা যে সম্মান পাবেন এটা আশা করেন কিভাবে? তো ঠিক তার চেয়ে কঠিনভাবে কঠিন আঘাতে আপনারা জর্জরিত হবেন। আমরা বাংলাদেশের শান্তি চাই। আমরা যারা প্রবাসী, আমরা চাই আমাদের পরিবার সুন্দরভাবে থাকুক, ভালোভাবে থাকুক, তারা নিরাপদে থাকুক। কিন্তু আদৌ কি পরিবারের যারা নিরাপদে বাংলাদেশে রেখেছে তারা কি নিরাপদে আছে? তারা কি নিরাপদে থাকতে পারতেছে? কতটুকু নিরাপত্তা তাদেরকে দিতে পারতেছে বাংলাদেশ সরকার? যেখানে মাঠের মধ্যে এখনো সেনাবাহিনী মাঠে আছে, এখনই দেশের এই পরিস্থিতি, সেনাবাহিনী তো বছরের বছর এইভাবে থাকবে না। যখন সেনাবাহিনী তার ব্যারাকে ফিরে যাবে তখন বাংলাদেশের পরিস্থিতিটা কোন দিকে যাবে? আপনারা যারা বৈষম্যের কথা বলতেছেন দেশকে আপনারা বাঁচাইছেন, কোন বাঁচাইলেন? যেখানে মানুষ এখন নিজেকে নিরাপদ বোধ মনে করে না। আসলে আপনারা একটু ভুলের কারণে আজকে জাতি কতটা পিছনে যে পড়ছে, এবং এটা হয়তো আপনারা গোটা কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আপনারা আজকে পুরো বাংলাদেশটার একটা বাজে অবস্থানে নিয়ে দাঁড়া করাইছেন। যে লোকগুলা বাংলাদেশের এই স্বার্থ ব্যাঘাত করার জন্য, বাংলাদেশকে বিনষ্ট করার জন্য কাজ করছে, তারা আজকে গাড়ি নিয়ে ঘুরে, তারা আজকে বেশি ক্ষমতা নিয়ে চলতেছে। কিন্তু তারা একবারও চিন্তা করে নাই যেরকম ক্ষমতায় অনেক লোকে ছিল, কিন্তু লাস্টে দিয়ে কেউ তারা থাকতে পারে নাই। এখনো পর্যন্ত 10টা লোকের একটা দল বিভিন্ন ধরনের ফাটাপুলি ছাড়ে। আর একটা জেলার মধ্যে যেই একটা দলের অঙ্গ সংগঠনের লোক আছে, সেই লোক অত সারা দলের মধ্যে নাই। নির্বাচন হইলে 10টা ভোট পাবা না তোমরা আজকে বড় বড় কথা বলতেছ। আর এই কথাগুলো বাংলাদেশের জনগণের খুব সাবলীল শুনে যাইতেছে। আওয়ামী লীগ যারা করে তাদেরকে দেশে থাকতে দিচ্ছেন না, মারতেছেন, পিটাইতেছেন। এটা ঠিক না। এর জন্য আপনারা একদিন এটার খেসারত দিতে হবে। ঠিক আছে? যারা পরিবার থেকে দূরে থাকতেছে, তাদের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে এবং এই কষ্টের মাত্রাটা আপনাদের উপরে যে কতটা গিয়া বর্তাবে এটা একমাত্র উপরওয়ালাই জানে।
ঠিক আছে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জন্য যা করছে এগুলো মানুষকে মনে করতে হবে। কারণ আপনি ইচ্ছা করলেই মেট্রো রেল সারা বাংলা ওই ঢাকা সিটিতে চলতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই আপনার এই উত্তরবঙ্গে যেতে হলে আপনি পদ্মা ব্রিজ ছাড়া যেতে পারবেন না। তো এই যে জিনিসগুলো যখনই আপনি যাবেন তখনই শেখ হাসিনার কথা মনে হবে। তো এটার জন্য ওয়েট করেন। তো সাধারণ জনগণই আপনাদের এই সুবিচার আপনারা পাবেন। কারণ সাধারণ জনগণ তো আপনার সাথে মারামারি পিটাপিটি করতে যাবে না, তারা ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে আইনের আওতায় না বিচার করবে। তখন আপনার পাশে কোনো উকিলও দাঁড়াবে না। ঠিক আছে, তো যাই হোক, এই জুলাই মাসটা 2024-এর জুলাই মাসটা আমাদের জীবনের সবচেয়ে পতনের মাস, বাংলাদেশের সবচেয়ে বাজে একটা মাস। এই জন্য জুলাই উপলক্ষে বলি যে জুলাইয়ের সৈনিক, তারা সৈনিক না, তারা দেশ ধ্বংসকারী। তারা বাংলাদেশকে 200 বছরের পিছু বানানোর শত্রু। পাকিস্তান কি ক্ষতি করেছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে ওরা। এরা যে কি ক্ষতি করছে, এই ক্ষতিটা এখন না, এটা আরো আপনার 20 বছর, 50 বছর, 100 বছর পরে বোঝা যাবে যে কতটুকু ক্ষতি করছে। আসসালামু আলাইকুম।